নমস্কার বন্ধুরা, যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন অথবা যদি আপনি ভাড়াটে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এবার বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, ভারতের বহু মানুষ রয়েছেন যাদের রোজগারের মূল উৎস কিন্তু বাড়ি ভাড়া। অনেক ব্যক্তি রয়েছেন যারা বাড়ি ভাড়া বাবদ মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করে থাকেন। আয়কর নিয়ম অনুযায়ী এই সকল ব্যক্তিদেরও ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে হয়। এবার এই এই ক্ষেত্রে নিয়মে এবার এমন একটি বদল আসতে চলেছে, যার ফলে আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন এবং আপনি যদি ভাড়া বাবদ একটা ভালো ইনকাম প্রতি মাসে করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পকেট এবার খসতে চলেছে। অর্থাৎ আপনাদের কিন্তু আগের থেকে এবার বেশি ট্যাক্স দিতে হবে। নতুন যে নিয়মটি কার্যকর হতে চলেছে, সেই নিয়মের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেক্ষেত্রে তিনি 2024 সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটে এবার ইনকাম ট্যাক্স স্ল্যাবে বদল আনার পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিডাকশনের লাভ বাড়িয়ে 50,000 টাকা থেকে 75,000 টাকা তো করাই হয়েছে। সেই সঙ্গে লিস্টেড এবং নন লিস্টেড যেই সমস্ত অ্যাসেট রয়েছে তার উপরে লং টার্ম যদি আপনাদের ক্যাপিটাল গেইন হয়, তাহলে সেক্ষেত্রে আয়করের পরিমাণ বাড়িয়ে 12.5% করা হয়েছে। আর এর মধ্যেই বাড়ি ভাড়া থেকে আয়ের উপরে ট্যাক্সের ক্ষেত্রে নতুন ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ আপনি যেই আইটি করতেন এবং সেটাকে আপনি এতদিন পর্যন্ত যেই স্ল্যাবে দিতেন, এবার কিন্তু সেই স্ল্যাবটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার কি হবে জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি ভাড়াটে নাকি আপনি বাড়ির মালিক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতদিন পর্যন্ত কি ছিল, কেউ যদি রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া যদি দিত, তাহলে সেক্ষেত্রে রেন্ট বাবদ যে টাকা রোজগার হতো সেই বিষয়টি আগে কি হতো, ব্যবসা অথবা প্রফেশন হিসাবে দেখানো যেত। কিন্তু এবারের বাজেটে বলা হয়েছে যে এই ধরনের রোজগারকে আর ব্যবসা বা প্রফেশন হিসাবে দেখানো যাবে না। তো ব্যবসা হিসাবে দেখালে পরে কি একটা প্লাস পয়েন্ট ছিল, তো ব্যবসা হিসাবে দেখালে পরে আমি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের খরচা দেখিয়ে আমি সেই ইনকামটাকে কমিয়ে দিতে পারতাম। কিন্তু এবার থেকে কিন্তু আপনি আর আপনার এই রোজগারকে ব্যবসা অথবা প্রফেশন হিসাবে দেখাতে পারবেন না। এই ধরনের রোজগারকে এবার দেখাতে হবে হচ্ছে রেন্টাল ইনকাম ফ্রম প্রপার্টি। একটা নতুন ক্লজ অ্যাড হচ্ছে, রেন্টাল ইনকাম ফ্রম প্রপার্টি। এই বিষয়টিকে দেখানোর জন্য ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে অ্যাক্ট রয়েছে তাতে সংশোধন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং এই বিষয়ে কিন্তু তিনি প্রস্তাব দিয়েছেন। বর্তমানে যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী ভাড়া থেকে রোজগার, ব্যবসা অথবা প্রফেশন হিসাবে দেখানোর ফলে বিজনেস বা প্রফেশন হিসাবে জড়িত বিভিন্ন খরচ ক্লেম করতে পারতেন। অর্থাৎ আপনার বাড়ি রং করতে এত টাকা খরচা হলো, বাড়ি মেনটেনেন্স করতে এত টাকা খরচা হয়েছে, বা বাড়ির এই জিনিস নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে এত টাকা খরচা হয়েছে, তো সেগুলো আপনি ক্লেম করতে পারতেন। এক্ষেত্রে আগামী দিনে যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী আপনি মেনটেনেন্স খরচ বা ডেপ্রিসিয়েশনের ডিডাকশন ক্লেম করা গেলেও ট্যাক্সেবল ইনকাম অনেকটাই কিন্তু বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ ডেপ্রিসিয়েশন তো আপনারা জানেন যে প্রতি বছর বাড়ির ভ্যালু কমতে থাকে অ্যাজ পার ডেপ্রিসিয়েশন ল। তো সেটা করতে পারলেও কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের যে বোঝাটা রয়েছে সেটা বেড়ে যাবে, যে কারণে ইনকামের উপরে কর ছাড় পেতে গেলে এই ধরনের রোজগার যারা করেন তাদের বিকল্প পথও কিন্তু বাঁচতে হবে। তবে আপনাদের জানিয়ে দেখি যে এখনই কিন্তু এই নতুন নিয়মটি চালু হচ্ছে না। নতুন নিয়ম চালু হবে আগামী বছর থেকে, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাস থেকে। নতুন নিয়ম চালু করার জন্য আয়কর দফতর ইতিমধ্যেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 28A সংশোধন করে ফেলেছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, এটা কি ঠিক করা হয়েছে নাকি হয়নি, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।